अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। One, two, three, four, five, six, seven, eight. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. দেখতে পাচ্ছিস না নাকি কখন থেকে আমার দিকে আসছিস? তুমি দেখতে পাও না? আমি তো তখন থেকে দেখেই করছি। হ্যাঁ, নাচতে না জানলে উঠোন বেকা। তুমি কিন্তু একটু বেশি বলছো সন্ধ্যা। শাট আপ! চলে যাও, এক্ষুনি বাইরে চলে যাও তোমরা দুজনে। জাস্ট গেট আউট। সরি ম্যাম। সরি? তোমার কি মনে হয় একটা সরি বলে দিলেই কি সবকিছু ঠিক হয়ে যায়? এই প্রফেশনালিজম তোমাদের দুজনের? আমরা সবাই এত পরিশ্রম করছি এখানে কেন? তোমাদের জন্য। তোমরা দুজনেরই সেসবের কোনো মূল্য দিচ্ছ না। এরা নাকি নিজের পায়ে দাঁড়াবে। কাউকে বিশ্বাস করলে না এইভাবে মুখ থুবড়ে পড়তে হবে। এইভাবে কেউ ধাক্কা মেরে দিয়ে চলে যাবে তোমাদের দুজনকে। পৃথিবীটা এতটাও সেফ নয় যতটা তোমরা মনে করছো। সরি বললে কাজ হয় না এখানে, শাস্তি ভোগ করতে হয়। কখনো নিজের দোষে, কখনো অন্য কারোর অহংকারের জন্য, কখনো কারোর ভালোবাসা। সরি। আরে মা ছেড়ে দাও, আমি করছি। দাও, আমি কাটবো, না হলে আমি শিখবো কি করে? আরে বৌমা, এটা তরকারির জন্য কাটছো না পকোড়া বানানোর জন্য কাটছো? বৌমা এরকম করে কাটে না। তাহলে কিভাবে কাটে? দেখো, এখন ওকে এটা দেখাতে হবে। মা আপনিও না। আরে ও জানবে কি করে এই বাড়িতে সবজি কিভাবে কাটা হয়? কদিন হলো এসেছে। আপনি চিন্তা করবেন না, আমি সব শিখিয়ে দেবো ওকে। চলো ঠিক আছে, যখন হয়ে যাবে আমাকে ডেকে এনো। ঠিক আছে। আচ্ছা দেখো মা, এইভাবে ছোট করে কাটতে হয়। দেখো এই যে এইভাবে ছোট করে কাটতে হয়, ঠিক আছে? আচ্ছা বৌমা, এইটা বলো যে তোমরা হানিমুনে যাবে না কেন? মা ওই ছেড়ে দিন না মা। দেখো, শাশুড়ি যদি মায়ের মতো হয় তার থেকে কিছু লুকোতে নেই। মা কিন্তু তোমার যদি খারাপ লাগে? বোকা আমি, কিচ্ছু খারাপ ভাবো না। নাও বলো। মা, জ্যোতি দিদি টিকিট কেটে দিয়েছিল তো? ওটা তো ট্রেনের সেকেন্ড ক্লাসের টিকিট। আর আমি আজ পর্যন্ত ট্রেনের সেকেন্ড ক্লাসে ট্রাভেল করিনি মা। আমি দেখেছি লোকে কিভাবে ঘাড়ে ঘাড়ে চেপে কষ্ট করে ট্রাভেল করে ওখানে। তুমি বুঝতে পারছো তো মা? জানি না কত নোংরা নোংরা লোক থাকে ওখানে। হ্যাঁ, তোমার তো অভ্যাসও নেই আবার। আর জানো তুমি, যখন আমি বাবাকে বললাম তখন তো পরিষ্কার না করে দিলেন যে ট্রেনে সেকেন্ড ক্লাসে যাওয়ার কোনো দরকার নেই। সেই জন্যই তো আমাদেরকে সেদিন ডিনারে ডেকেছিলেন। মা, জ্যোতি দিদি এটা বুঝতে পারে না কেন? মা তুমিই বলো, আমি কি ভুল করেছি? এইভাবে হানিমুনে যাওয়ার থেকে তো ভালো বাড়িতেই থাকা। হ্যাঁ হ্যাঁ মা, আরে লোকজন বাইরে ঘুরতে কেন যায়?
আরাম করার জন্য। আর আমি যদি না পাওয়া যায়, জ্যোতি যেমন করে হোক কাজটা করেছে। টাকা পয়সার সমস্যার জন্য যা পেরেছে তাই করেছে। হ্যালো হ্যালো কল্পনা, আমার তো সাহায্যের প্রয়োজন। হ্যাঁ বলো না জ্যোতি। হ্যালো জ্যোতি, তুমি চুপ করে আছো কেন? তুমি কোথায় আছো? আমি এক্ষুনি দেখা করতে আসছি। না 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 না, এখন আসতে হবে না। কাল তোকে আমার সঙ্গে যেতে হবে। কিন্তু কোথায়? এটা ভেবে নে যে আমার জীবন আর মৃত্যুর প্রশ্ন। আমি একা খুব দুর্বল হয়ে পড়বো রে। তোর সাহায্যের খুব প্রয়োজন আমার। একমাত্র তুই আছিস যাকে আমি ওখানে নিয়ে যেতে পারি। আর শোন, এই কথাটা যেন আমার পরিবারের কেউ জানতে না পারে, না হলে ওরা খুব